হ্যালো ফ্রেন্ডস, চলে এসছি নেক্সট টপিকের ওপর রিডিং করার জন্য। আর এই যে টপিকটার ওপর রিডিং করব সেটা তোমাদের কাছে অত্যন্ত খুব প্রিয়, আর এই টপিকটার ওপর রিডিং করতেও ভীষণই ভালো লাগে। ঠিক আছে, তো যাই হোক না কেন, চলো আজকের দেখে নেব তোমাদের মনের মানুষটির বা ভালোবাসা মানুষটির বর্তমান অনুভূতি, আই মিন কারেন্ট ফিলিংস। ঠিক আছে, তোমাদের মনের মানুষটির কারেন্ট ফিলিংস কী রয়েছে, আর তার সাথে সাথে দেখব, দেখা যায় কি দেখা যায় সেটা দেখে নেব। তোমাদের মনের মানুষটির কারেন্ট ফিলিংস তোমাদের জন্য কি রয়েছে, বর্তমান অনুভূতি কি রয়েছে সেটা আগে চেক করব। দেন যদি অন্য কিছু মনে হয় দেখার, তাহলে সেটা তখন দেখব। ঠিক আছে, ইউনিভার্স কি দেখাচ্ছেন। ওকে, চলো দেখে নেওয়া যাক। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। আমি একটু ক্যামেরাটা মোবাইলটা সেট করে নিলাম। ঠিক আছে, চলো দেখে নেওয়া যাক যে কারেন্ট ফিলিংস কী রয়েছে। বর্তমানে উনি তোমাদেরকে নিয়ে কোন এনার্জিতে রয়েছেন এটা দেখব, এনার্জি চেক করব। আচ্ছা, উনি নিজে কোন এনার্জিতে রয়েছেন চলো এটা দেখে নিই যে উনি নিজে কোন এনার্জিতে রয়েছেন বর্তমানে। তোমার মনের মানুষটি বা ভালোবাসার মানুষটি, তোমাদের রিলেশনশিপের স্ট্যাটাস যাই হোক না কেন, ঠিক আছে, তোমরা যার কথা ভেবে, যাকে মাথায় নিয়ে, যার কথা চিন্তা করে এভরিডে রিডিং দেখো বন্ধুরা, সেই মানুষটি বর্তমানে কোন এনার্জিতে রয়েছেন, উনি কোন এনার্জিতে রয়েছেন বর্তমানে। ইউনিভার্স, অ্যাঞ্জেল কি দেখাচ্ছে বর্তমানে উনি নিজে কোন এনার্জিতে রয়েছেন। থ্যাংক ইউ সো মাচ। উনি নিজে কোন এনার্জিতে রয়েছেন বর্তমানে মনের মানুষ বা ভালোবাসার মানুষটি, উনি নিজে কোন এনার্জিতে রয়েছেন, নিজে কোন এনার্জিতে রয়েছেন। এই কার্ডটা বারবার আসে। ওকে, আচ্ছা দেখো, আমি যেটা এখানে দেখতে পাচ্ছি, উনি অনেক কিছু চিন্তা করছেন যে এটা ওটা সেটা, পজিটিভই চিন্তাভাবনা করছেন যে এটা হয়তো করতে চান, ওটা হয়তো করতে চান, এটা ডিজায়ার আছে, ওটা ডিজায়ার আছে, করতে তো চান অনেক কিছু, কিন্তু উনি করতে পারছেন না। উনি কোনো না কোনো সিচুয়েশনে স্টাক হয়ে রয়েছেন, আটকা পড়া রয়েছেন, স্টাক সিচুয়েশনে রয়েছেন। ঠিক আছে, একদমই স্টাক, মানে কোনো পরিস্থিতি, আদার কোনো রেসপন্সিবিলিটি, কোনো কাজে, মানে যাই করুক হোক না কেন, উনি একটা স্টাক সিচুয়েশনে রয়েছেন। এবং উনি এটা করবেন, ওটা করবেন, সেটা করবেন, এই যে পজিটিভ চিন্তাভাবনা তো করছেন, ঠিক আছে, নিজেকে একটা জায়গায় নিয়ে যেতেও চাইছেন, কিন্তু কোথাও যেন উনি কমফোর্ট জোন থেকে তো বেরোতে পারছেন না বন্ধুরা। ওই কমফোর্ট জোনের মধ্যেই তো নিজেকে আটকে রেখেছেন। তো একটা মানুষ যদি কমফোর্ট জোনে বসে অনেক কিছু চিন্তা করে, আমি এটা করব, ওটা করব, সেটা করব, এই ডিজায়ার পূর্ণ করব, ওই ডিজায়ার পূর্ণ করব, সেটা তো হয় না। কমফোর্ট জোন থেকে তো বেরোতে হবে, হার্ডওয়ার্ক করতে হবে, ঠিক আছে, স্ট্রাগল করতে হবে, একটা লক্ষ্য স্থির করতে হবে, তবেই তো তার মনের ইচ্ছাগুলো পূর্ণ হবে। তা একটা মানুষ যদি অনেক কিছু স্বপ্ন দেখছে, কিন্তু কমফোর্ট জোনের মধ্যে থেকেই নিজেকে আটকে রেখেই উনি কমফোর্ট জোন থেকেই বেরোতে পারছেন না, তো ইউনিভার্স বা ঈশ্বর, অ্যাঞ্জেল, তাকে তো সব কিছু কমফোর্ট জোনের মধ্যে তো দেবে না, কমফোর্ট জোন থেকে তো তাকে বেরোতে হবে। তো এরকম একটা, মানে কমফোর্ট জোন থেকে উনি বেরোতে পারছেন না, উনি নিজেকে আটকে রেখেছেন। তাহলে আর কি করে হবে বন্ধুরা। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। মানে উনি খুব প্রশংসা পেতে চাইছেন এই কাজ করে, ওই কাজ করে, কিন্তু কমফোর্ট জোনের মধ্যেই থেকেই উনি চিন্তা ভাবনা করছেন। সেটা কি করে পসিবল? সেটা তো সম্ভব নয় না। সেইখানে আটকে থাকলে তাহলে কি করে হবে? নিজেকে আটকে রেখে অনেক কিছু চিন্তা আমরা করতে পারি, কমফোর্ট জোন থেকে তো বেরোতে হবে। তিনি হয়তো ভয় পাচ্ছেন কমফোর্ট জোন থেকে বেরোতে,
কমফোর্ট জোনেই ভালো আছি, এই আছি, ভালো আছি, কিন্তু ওভাবে তো হয় না, না ওইভাবে হয় না। তো যাই হোক না কেন, উনি এরকম একটা এনার্জিতে রয়েছেন। উনি তোমাদেরকে নিয়ে কোন এনার্জিতে রয়েছেন, আমার ভিউয়ার্স বন্ধুদেরকে নিয়ে তাদের মনের মানুষটি কোন এনার্জিতে রয়েছেন। উনি তোমাদের ভ্যালু করছেন, উনি তোমাদের হার্ট ব্রেক করেছেন, মারাত্মক লেভেলেই হার্টটা এইভাবে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছেন, দুটো ভাগ করে দিয়েছেন। যাই হোক, উনি তোমাদের তো এবার মূল্য বুঝতে পারছেন। ভ্যালু 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 উনি কিছু চিন্তাভাবনা করছেন, অ্যাকশন নেওয়ার কথাই চিন্তাভাবনা করছেন, ঠিক আছে, কিন্তু অ্যাকশন কতটা নিতে পারবেন সেটা নয়, কিন্তু উনি অ্যাকশন নেওয়ার কথা ভাবছেন। যদি এই সম্পর্কে উনি যদি অ্যাকশন নেননি কোনো কিছু কারণবশত, তাহলে উনি কিন্তু অ্যাকশন নেওয়ার কথা ভাবছেন, উনি কমিউনিকেট করার কথা ভাবছেন। যদি উনি কমিউনিকেশন ঠিক মতন করতে পারছেন না, বা উনি কিছু জানাতে চাইছেন, কিছু বোঝাতে চাইছেন, ঠিক আছে, বা উনি তোমাদের সাথে সম্পর্কটাকে ব্যালেন্স করার এনার্জিতে রয়েছেন, বা কোনো একটা এমন একটা চুক্তিবদ্ধতে যেতে চাইছেন, কন্ট্রাক্টে যেতে চাইছেন, এরকম উনি অ্যাটাচমেন্ট ফিল করছেন। উনি যদি পূর্বে তোমাদের সাথে কোনো অ্যাটাচমেন্ট তো উনি ছিলেন না, ইমোশনালি কানেকশানে উনি ছিলেন না, অ্যাটাচমেন্টে ছিলেন না, উনি একটা মাস্ক পরা অবস্থাতেই তোমাদের সাথে নিজেকে রিপ্রেজেন্ট করেছেন। বাবা ইন অ্যান্ড ইয়াং, কী ব্যাপার। আচ্ছা, এনার সাথে তোমাদের সেপারেশন তো চলছে, আর এই মানুষটি তোমাদেরকে বিভিন্নভাবে হার্ট করেছেন। এই যে বললাম, প্রচুর পরিমাণে হার্ট করেছেন। তো এবং আজকে কোথাও উনি এই সম্পর্কে তো ব্যালেন্স তো চাইছেন, তোমাদেরকে ভ্যালু করছেন, ইম্পর্টেন্স দিচ্ছেন, তোমাদের সাথে একটা কন্ট্রাক্টে আসতে চাইছেন, উনি কিছু জানাতে চাইছেন বা অ্যাকশন নেওয়ার কথা ভাবছেন। তোমরা যদি ডিট্যাচমেন্টে রয়েছো, সেপারেশনে রয়েছো, তাহলে উনি তো অ্যাটাচমেন্ট ফিল করছেন। যেটা আগে তোমরা যদি একসাথে ছিলে, সম্পর্কে একসাথে ছিলে বা একসাথেও ছিলে, উনি কিন্তু সবসময় একটা প্রিটেন্ড করেছেন, উনি অ্যাটাচমেন্ট তোমাদের সাথে উনি দেখাননি, ঠিক আছে, সেইভাবে তোমরা এই মানুষটিকে বোঝোনি ও ভ্যালুও করেননি। কিন্তু আজকে বর্তমানে আমি যেটা দেখতে পাচ্ছি, উনি অ্যাটাচমেন্ট এনার্জিতেই রয়েছেন। কেন জানো তো, একটা কথা হচ্ছে উনি বুঝতে পারছেন যে মানে কোথাও হয়তো উনি ভেবেছিলেন যে এই সম্পর্ক থেকে উনি সহজে বেরিয়ে যেতে পারবেন, এবং উনি হয়তো কমফোর্ট জোনটাকেই চুজ করে নিয়েছিলেন, অ্যাবসোলুটলি তাই। এবং উনি ভেবেছিলেন যে কমফোর্ট জোন থেকেই উনি এটা করবেন, ওটা করবেন, ওনার সব ডিজায়ারগুলো পূর্ণ করবেন, এটা সেটা ওটা। কিন্তু কমফোর্ট জোন থেকে যে কোনো কিছুই ডিজায়ার পূর্ণ করা যায় না, ঠিক আছে, এটা উনি কিন্তু মানে বুঝতে পারছেন। এবং উনি যে তোমাদেরকে ভ্যালু করেননি, সেটা উনি ভ্যালু করছেন, প্রচুর ভ্যালু করছেন, তোমাদেরকেই প্রচুর হার্টব্রেক করেছেন, সেটা নিয়ে অনেক চিন্তাভাবনা করছেন। তোমাদের সাথে সম্পর্কটা উনি ব্যালেন্স চান, ওকে। আর আরেকটা যেটা আমি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে উনি অ্যাটাচমেন্ট তো ফিল করছেন, বর্তমানে অ্যাটাচমেন্ট এনার্জিতে রয়েছেন, অ্যাটাচমেন্ট ফিল করছেন। মানে কোথাও যেন উনি হয়তো বেরিয়ে যাওয়ার অনেক চেষ্টা করেছেন, পারেননি। যতবার উনি বেরোতে গেছেন, ততবারই উনি তোমাদের সাথে অ্যাটাচমেন্টটি ফিল করছেন। এবং উনি না কোথাও যেন দেখছেন তার জীবনটা কতটাই ব্ল্যাকিশ, তোমার জীবনটা কতটাই রঙিন, কালারফুল, তোমরা কতটা আলোকিত একটা তোমাদের জীবন, আর ওনার জীবনটা কতটা অন্ধকারময়। কোথাও উনি তোমাদের সাথে যোগাযোগও করতে চাইছেন, যদি তোমাদের মধ্যে যোগাযোগ হচ্ছে না, তাহলে উনি যোগাযোগ করার এনার্জিতে রয়েছেন, ঠিক আছে, যোগাযোগ করার এনার্জিতে রয়েছেন। উনি নিজেকে তো হিল করছেন, নিজের জীবনে ব্যালেন্স আনছেন, ওনার ক্রাউন চাকরা ওপেন হচ্ছে, উনি ক্ল্যারিটি পাচ্ছেন যে তোমরা তার খুশি, আনন্দ, তোমরা তার হিল হওয়ার জায়গা, শান্তি, হোয়াটএভার যাই বলো না কেন, ঠিক আছে, বা তোমরা ভীষণ আনন্দে রয়েছো, খুশিতে রয়েছো, হিলিং অবস্থায় রয়েছো, তোমরা তোমাদের জীবনে ব্যালেন্সড,
তোমরা এটা করছো সেটা করছো, ঠিক আছে, যেখানেই যেটাই করছো না কেন প্রচণ্ড মানে আনন্দ সহকারে করছো এবং সাকসেস পাচ্ছ, দ্য সান কার্ড, সাকসেস পাচ্ছ। তো এটা তো উনি ক্ল্যারিটি পেয়ে গেছেন, এবং হয়তো মাঝে মাঝে একটু হিংসা মনোভাব বৃত্তি যে ওর জীবনটা কতটা কালারফুল আর আমার জীবনটা কতটা মানে ব্ল্যাকিশ, অন্ধকার, আমার জীবনে সেরকম খুশি আনন্দ এগুলো নেই, ঠিক আছে। ও যাই করছে না কেন সবেতেই সাকসেস পাচ্ছে, এটা করছে ওটা করছে, সেটাই এরকম একটা ব্যাপার। উনি তোমাদের প্রতি খুব অ্যাট্রাকশন ফিল করছেন, এরকম একটা এনার্জিতে রয়েছেন, ঠিক আছে। মানে মানে কোথাও যেন তোমাদেরকে প্রচুর নজরে মানে খুব তোমাদেরকে স্টক করছেন, উনি তোমাদেরকে স্টক করছেন, এবং উনি না ওনার জীবনে অন্য কোনো সিচুয়েশন, অন্য কোনো মানুষ থাকার সম্ভাবনা উনি ডিসিশন নিতে পারেননি, কিন্তু আজকে বর্তমানে উনি তোমাদেরকে নিয়ে প্রচুর ভাবছেন এবং তোমাদেরকে না স্টক করেন, উনি প্রচুর স্টক করেন, এবং উনি তোমাদেরকে দেখছে তোমরা কতটা পজিটিভ, তোমাদের অরা কতটা পজিটিভ, তোমাদের প্রতি যে কেউ অ্যাট্রাকশন ফিল করতে পারে, উনিও অ্যাট্রাকশন হচ্ছেন, ঠিক আছে। এবং উনি কিন্তু চাইছেন নিজের জীবনে হিল হতে, আর উনি জানেন যে কোথায় উনি হিল হতে পারবেন তোমাদের দ্বারায়, বা তোমরাও নিজেদের জীবনে খুব হিল বলো, মানে খুব আনন্দে রয়েছো, তোমাদের জীবনটা খুব কালারফুল ব্যালেন্সড, এগুলো এইরকম একটা এনার্জিতে কিন্তু রয়েছেন, ঠিক আছে। তো বিভিন্ন জিনিসপত্র উঠে এলো, কিন্তু উনি অনেকবার চেষ্টা করেছেন তোমাদের থেকে, বারবার হয়তো ওই জন্য ডিট্যাচমেন্টে উনি চলে গেছেন, বারবার তোমাদেরকে হার্টব্রেক করেছেন, যতবারই উনি ওইভাবে তোমাদেরকে ডিট্যাচড হয়ে হার্টব্রেক করে আবারও কিন্তু তোমাদের সাথে একটা কানেকশন ফিলই করেছেন, উনি কখনোই ডিট্যাচমেন্ট তো হতে পারেননি এই সম্পর্ক থেকে। এই সম্পর্কটা এমনই একটা সম্পর্ক যেখানে উনি চাইলেও ডিট্যাচ হতে পারছেন না, কোথাও যেন একটা শেকল দিয়ে বাঁধা অবস্থায় রয়েছেন, এবং আজকে যে উনি বুঝতে পাচ্ছেন যে, এবং উনি তোমাদেরকে বর্তমানে ভ্যালু করছেন, ইম্পর্টেন্স দিচ্ছেন, এবং উনি কোথাও হয়তো তোমাদের সাথে যোগাযোগে আসতে চান, তোমাদেরকে কিছু জানাতে চান, কিছু বলতে চান, বা অ্যাকশন নেওয়ার কথা ভাবছেন, ঠিক আছে, ডিসিশন নেওয়ার কথা ভাবছেন, বা উনি ডিসিশন নিয়েছেন, সেটা তোমাদের সাথে যোগাযোগ করে উনি জানাতে চাইছেন, কি চাইছেন না চাইছেন, ঠিক আছে। কারণ কি উনি তোমাদের ভ্যালু বুঝতে পেরেছেন, তোমরাই তার খুশি আনন্দ হিলিংয়ের জায়গা শান্তি সব কিছুই, ওকে, বুঝতে পেরেছ। এই হচ্ছে এই এনার্জিতে উনি কিন্তু রয়েছেন। তো এরপরে আমি আরও তো দেখবো, আরও অনেক কিছুই দেখবো, যে উনি ওনার কারেন্ট ফিলিংস দেখবো, ঠিক আছে, ওনার কারেন্ট ফিলিংস দেখবো। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ। মনের মানুষের কারেন্ট ফিলিংস আমার ভিউয়ার্স বন্ধুদের প্রতি, বা আমার ভিউয়ার্স বন্ধুদের জন্য কি রয়েছে তুমি দেখিয়ে দাও ইউনিভার্স, মহামান্য আর্কেঞ্জেল মাইকেল, আমাকে দেখিয়ে দাও যে মনের মানুষের বা ভালোবাসার মানুষের কারেন্ট ফিলিংস আমার ভিউয়ার্স বন্ধুদের জন্য কি রয়েছে। মনের মানুষের বা ভালোবাসার মানুষটির কারেন্ট ফিলিংস আমার ভিউয়ার্স বন্ধুদের জন্য কি রয়েছে, আমার ভিউয়ার্স বন্ধুদের জন্য কি রয়েছে। আরে বাবা দারুণ তো, উনি তো তোমাদের প্রতি প্রচণ্ড আকর্ষণ ফিল করেন, অবসেশন, মানে উনি না তোমাদের প্রতি সারা জীবনই, আজ বলে নয়, আজ কাল, মানে সারা জীবনের জন্য উনি তোমাদের প্রতি প্যাশনেটই ফিল করবেন, তোমাদের প্রতি একটা প্যাশন এনার্জি থাকবে, অবসেশন থাকবে, আকর্ষণ থাকবে, উনি তোমাদেরকে না মানে প্রচুর গভীরে ভালোবাসেন, সিক্রেটলি ভীষণ গভীরে ভালোবাসেন। উনি মানে উনি বলতে চান, উনি বলতে চান, কারেন্ট ফিলিংসে উঠে এসছে, উনি তোমাদেরকে যদি উনি কোনোদিনও সেইভাবে হয়তো আই লাভ ইউ বলেননি, তাহলে উনি এবার সত্যি সিরিয়াসলি উনি বলতে চান যে হ্যাঁ ইয়েস আই লাভ ইউ, উনি বলতে চান যে তোমরাই হচ্ছ আমার জীবন, প্রচুর উনি ভালোবাসেন, ওনার মনের গভীরে যে অনুভূতি সেটা উনি তোমাদের কাছে কনফেস করতে চান, ঠিক আছে, খুব প্যাশন তোমাদের প্রতি।
ওনার ওই যে উনি হার্ট ব্রেক করেছিলেন, তোমাদেরকে দেখিয়ে দিয়েছি কার্ড, দেখো উনি অ্যাপোলজি, উনি সরি চাইতে চান, পরিষ্কার কথা, উনি সরি চাইতে চান। ওনার পুরনো যে মেমোরিজ তোমাদের সাথে কাটানো, ভালো মন্দ হোয়াটেভার, তেতো মিষ্টি টক ঝাল যাই হোক না কেন, সমস্ত কিন্তু মনে পড়ে, মানে বর্তমানে ওনার মনে পড়ছে, আর উনি মিস করছেন। কেন কি ওনার অনেক কিছু ভুল ভ্রান্তি আছে, উনি হার্ট ব্রেক করেছেন, যন্ত্রণা দিয়েছেন, সেটা তো তোমাদেরকে দেখালেনই। উনি তার জন্য কিন্তু ক্ষমা তো চাইতে চান। ইয়েস, উনি হার্ট ব্রেক করেছে, তার পরে কার্ডটাই এসছে, মানে উনি নিজেকে নিজেই ঘৃণাবোধ করছেন যে এই মানুষটাকে আমি হার্ট ব্রেক করেছি, এই মানুষটাকে কষ্ট দিয়েছি, যন্ত্রণা দিয়েছি। ভাবো তাহলে, মানে উনি হয়তো তোমাদের জীবনে অন্য কোনো পার্সন আছে, ঠিক আছে, উনি হয়তো বলেছিলেন যে কোনো একজনকে চুজ করো, বা একটা আনক্লিয়ার ছিল, কনফিউশন, ডাউট, বিভিন্ন কারণে বিভিন্ন সিচুয়েশনের জন্য তোমাদেরকে কোনো না কোনোভাবে হার্ট ব্রেক করে ফেলেছেন। তো উনি নিজেকেই নিজের কোথাও যেন একটা মানে নিজের প্রতি একটা মানে ঘৃণাবোধ, মানে তোমরা এই মানুষটার প্রতি কমিটেড প্রথম থেকে, হয়তো আজও আছো, কিন্তু উনি সবসময় হয়তো সন্দেহ করেছেন, ডাউট ফিল করেছেন, এবং নিজেকে নিজেই আঘাতপ্রাপ্ত করেছেন। বুঝতে পেরেছো তো? এখন তো নিজে রিয়েলাইজ করছেন যে আমি কি মানে ভুল করেছি, আমি তো ওকে শুধু হার্ট ব্রেক করেছি, শুধু কষ্ট দিয়েছি, যন্ত্রণা দিয়েছি, সবসময় দূরে থেকেছি মানুষটার থেকে, অথচ ও তো কালও আমার প্রতি কমিটেড ছিল, আজও আছে, আর ভবিষ্যতে হয়তো তোমরা তার প্রতি কমিটেড থাকবে, এরকমই তোমরা মানুষ। উনি তোমাদেরকে খুবই ডে ড্রিম করছেন, ঠিক আছে, উনি সব কিছু এবার যেন মানে মানে কি বলবো, মানে তোমাদের যদি কোনো ভুলভ্রান্তিও যদি হয়ে থেকেছে অজান্তে বা জ্ঞানত বা অজ্ঞানত, উনি ওগুলোতে কোনো কিছু মাথা ঘামাচ্ছেনই না। উনি তোমাদেরকে ফিরে পেতে চান, এবং উনি বুঝে গেছেন যে তোমরা তাঁর পৃথিবী, ওয়ার্ল্ড। ওকে, এরকম কিছু ফিলিংস আমি দেখে নিলাম কারেন্ট ফিলিংসের দিক থেকে। উনি তোমাদেরকে ডে ড্রিম করছেন, একদম তোমরা ওনার স্বপ্নেতেও আসছো, এটা কিন্তু উনি বলছেন, ওনার কারেন্ট ফিলিংসে উঠে এসছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আরও কী রয়েছে, অনেক কিছু আমি অনেক দেখবো কারেন্ট ফিলিংস, দেখবো। আমি অনেক কটা ডেক নিয়ে বসেছি, মানে আমি অনেক কটা ডেক থেকেই আমি অল্প অল্প করে কারেন্ট ফিলিংসগুলো দেখে নেব। আর কি রয়েছে মনের মানুষের কারেন্ট ফিলিংস, আমার ভিউয়ার্স বন্ধুদের জন্য। আচ্ছা, উনি হয়তো বর্তমানে একটু স্পেস নিয়েছেন, মানে চিন্তা করার জন্য তোমাদের সাথে সম্পর্কটাকে নিয়ে, তোমাদেরকে নিয়ে। উনি বর্তমানে সেলফ লাভও করছেন, নিজেকে হিল করছেন, কিন্তু তোমরা সেপারেশনে আছো ঠিকই, কিন্তু উনি এইটুকুনি বলতে চাইছেন যে সেপারেশনে থাকলেও যেন কোথাও যেন আমাদের সম্পর্কটা, মানে কোথাও যেন মানে আমাদের সম্পর্কটা বা আমাদের ভালোবাসার সম্পর্কটা সেপারেশন হওয়ার পরেও যেন হয়তো মজবুত আছে, মানে অলওয়েজ রয়েছে, ভালোবাসার সম্পর্কটা অলওয়েজ রয়েছে। উনি আশা রাখছেন, উনি কি আশা রাখছেন, যে এই সম্পর্কটা আবার ঠিক করে নেবেন তোমাদের কাছে ক্ষমা চেয়েই উনি ঠিক করে নিতে পারবেন। উনি নিজেকে একটু হিল করার জন্য একটু টাইম চেয়েছেন, স্পেস চেয়েছেন, নিজেকে হিল করছেন, নিজের প্রতি ফোকাসড হয়েছেন। উনি আর তো এই সম্পর্কে কোনোভাবেই রান করতে চান না। হয়তো তোমাদের সম্পর্কটা চেজার রানারের ছিল, তুমি চেজ করতে, ইনি রান করতেন, উনি আর রান তো করতে চান না, কেন কি ওইখানে ইনান ইয়াং এসেছিলো তো। হ্যাঁ, তো এই জার্নিটাতে কিন্তু চেজার রানারের একটা ব্যাপার থাকে। আচ্ছা, এবং উনি এটাই ফিল করছেন, যে উনি যা কিছু বিফোর টাইমে, মানে আগে পাস্টে, ঠিক আছে, নিয়ার পাস্টে বা আগে পাস্টে, অতীতে তোমাদেরকে অনেক কিছু তার দিক থেকে এক্সপ্রেস করাটা ঠিক মানে যথাযোগ্য হয়নি। উনি আরও ভালোভাবে
নিজেকে বোঝাতে পারতেন, কিন্তু উনি তো সবসময় ডিট্যাচমেন্টেই থাকতেন, সেভাবে তো অ্যাটাচমেন্ট ফিল করাতেন না। তা উনি কিভাবে নিজেকে এক্সপ্রেস করবেন? সবসময় একটা মানে সামনে একটা ফেস মাস্ক পরে রয়েছেন, ভেতরে এক কিছু চলছে। তাহলে কি করে তোমরা বুঝবে তার আসল ফিলিংসটা কোথায়? তো উনি সেটা কিন্তু বুঝতে পেরেছেন, রিয়েলাইজ করতে পেরেছেন যে উনি কিন্তু ওনাকে নিজেকে আরও ভালোভাবে উচিত ছিল তোমাদের কাছে বোঝানো, এক্সপ্রেস করা। উনি অ্যাকচুয়ালি কী চাইছেন না চাইছেন ওনার দিকটা কিন্তু উনি বোঝাতে পারেননি। এবং উনি এই যে সম্পর্কটা, এই সম্পর্কটা অ্যাকচুয়াল কী সম্পর্ক, এবং তোমরা যে দুজনাই ইউনিভার্সের থেকেই, ওপর থেকেই সোল কন্ট্রাক্ট করেই নেমেছো, তোমাদের আত্মার সাথে আত্মা একটা সম্পর্ক, আত্মিক সম্পর্ক, ঠিক আছে? এবং তোমরা যে ওপর থেকেই কন্ট্রাক্টে একদম কন্ট্রাক্ট পেপারেই সাইন করে এসেছো, এটা একটা সোল কন্ট্রাক্ট। মানে এই সম্পর্ক দ্বারা উনি অনেক শিক্ষা পেয়েছেন, লার্ন করেছেন, ঠিক আছে? সেটা উনি কোনোদিনই ভুলতে চান না। তাই জন্য তো উনি নিজেকে ঠিক করে নিতে চাইছেন, তাই জন্য স্পেস চেয়েছেন যে নিজেকে হিল করে, নিজেকে ঠিক করে উনি এটাই আশা রাখছেন যে তোমাদের কাছে উনি যদি ক্ষমা চেয়ে নেন, যদি যেটা মানে ওনার কারণে, ওনার ঠিকমতো নিজেকে বোঝানোর না কারণে, বা উনি নিজেকে এক্সপ্রেস সেভাবে করতে পারেননি বলে এই সম্পর্কে ওনার জন্যই ড্যামেজ হয়েছে, পরপর কার্ড আসছে, উনি নেগলেক্ট করেছেন। উনি তোমাদেরকে ভালো মতন তো বুঝতে পারেননি, তোমার দিকটা উনি ভালো মতন বুঝতে পারেন, তোমরা অ্যাকচুয়ালি কী চাইছো ভুলভাল বুঝে গেছেন। তার জন্য উনি রিগ্রেট করছেন। ও মাই গড, উনি তোমাদের প্রতি ডিসঅনেস্ট ছিলেন। উনি চাইছেন এবার রিইউনিয়ন, উনি চাইছেন এবার রিইউনিয়ন একদমই। এবং তোমাদের এই 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 যে সম্পর্কটা ওনাকে যে একটা শিক্ষা দিয়েছে, লার্ন করিয়েছে, এটা তার কাছে বিশাল বড় একটা পাওয়া, এবং এটা পাওয়াটা দরকারই ছিল। কারণ তোমরা মানে উনি এই সম্পর্কটা, উনি এই জার্নিতে যদি না আসতেন তাহলে উনি কোনোদিনই অ্যাকচুয়ালি ভালোবাসার প্রকৃত অর্থ কী, সম্পর্কের প্রকৃত অর্থ কী, তাহলে উনি কোনোদিনই লেসেন পেতেন না বা লার্ন করতে পেতেন না, শিক্ষাপ্রাপ্ত হতেন না। তো উনি এটাই আশা রাখছেন যে উনি এই সম্পর্কে তো এত রান তো করবেন না, উনি আশা রাখছেন তোমাদের কাছে উনি ক্ষমা চাইবেন, ক্ষমা চেয়ে ব্যাপারটাকে উনি সব কিছু ঠিক করে নেবেন। হয়তো উনি একটু স্পেস নিয়েছেন নিজেকে হিল করার জন্য, কিন্তু প্রচুর উনি ভালোবাসেন। একদিন উনি নিজেকে হিল করে নিয়ে নিজেকে মানে কোথাও যেন এখন হয়তো নিজেকে হিল করছেন বা নিজের প্রতি একটা ব্যালেন্সড করছেন, ঠিক আছে? নিজের প্রতি একটু ফোকাস, সব কিছু ঠিকঠাক করে দিয়ে উনি কিন্তু সব কিছুই মানে উনি কিন্তু পুরোপুরি নিজেকে তৈরি করেই কিন্তু তোমাদের কাছে উনি আসতে চান, ঠিক আছে? আর কোনো এই সম্পর্কে ড্যামেজ করতে চান না, এটা আমি বুঝতে পারছি। মানে এটাই উনি বোঝাতে চাইছেন, এই সম্পর্কে তো আর কোনো ড্যামেজ উনি চান না। যেটা হয়ে গেছে আগে হয়ে গেছে, এবার উনি নিজেকে একদম প্রিপারেশন করে, ঠিক আছে? উনি এটাই আশা রাখছেন যে আমার মানুষটার কাছ থেকে কিন্তু কী করতে হবে না, ক্ষমা চাইতে হবে। কারণ আমারই ভুল, আমারই মিস্টেক, আমি ওকে বুঝিনি। অ্যাকচুয়ালি এই সম্পর্কে অর্থ মানে বুঝতে পারিনি, ওর সাথে সম্পর্কের অর্থ মানেটাই বুঝতে পারি যে আমরা যে ওপর থেকে সোল কন্ট্রাক্ট করেই এসেছি, এই অর্থটা উনি বুঝতে পারেননি। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। আর কি কারেন্ট ফিলিংস রয়েছে মনের মানুষটির বা ভালোবাসার মানুষটির তরফ থেকে আমার ভিউয়ার্স বন্ধুদের জন্য? আর কি কারেন্ট ফিলিংস রয়েছে ইউনিভার্স? আমি বলছি না উনি নিজেকে হিল করছেন, এবং উনি হিলড হয়ে এসেছেন, এবং উনি ব্যালেন্স করছেন, অনেক দিন ধরেই তার চলছে হিলিং, এবং উনি ওনার জীবনে ব্যালেন্স করছেন, উনি অলমোস্ট ব্যালেন্সড হয়ে, হ্যাঁ একদমই তাই। মানে ওনার মানে আমি দেখছি দাঁড়ো, একদমই তাই। উনি ওনার জীবনে কিন্তু মানে যে সিক্রেট, গোপন যে ডিজায়ারগুলো উনি এবার পূর্ণ করতে চান। কারণ উনি নিজের জীবনে ব্যালেন্স ছিলেন না, ধীরে ধীরে উনি ব্যালেন্সড হয়েছেন, ঠিক আছে? ব্যালেন্সড হয়ে গেছেন, আর একটু হয়তো সামান্য বাকি রয়েছে। উনি কোথাও এই সম্পর্কে বা তোমাদের দিকে অ্যাকশন নেওয়ার কথাই ভাবছেন। উনি কিন্তু আমি যেটা বলছি, ইনি কোনো বিবাহিত মানুষও হতে পারেন, দ্য এম্পায়ার এবং দ্য হায়ারাফেন্ট,
উনি তোমাদের দিকে উনি অ্যাকশন নিতে চান, উনি তোমাদেরকে কমিটমেন্ট দিতে চান। বাবা কি অবস্থা, একই ডেকে দ্য হাই প্রিস্টেস, দ্য হায়ারোফ্যান্ট, ট্যারোটের দেবদেবী চলে এসছে। তোমাদের সম্পর্কটা স্পিরিচুয়াল জার্নি। এখানেও দেখো শিবশক্তি, শিব অ্যান্ড শক্তি। তো শিব শক্তির ব্যালেন্স যতক্ষণ না হচ্ছে ততক্ষণ ইউনিয়ন হয় না। তো ওনার মধ্যেও হয়তো তোমাদের মধ্যে শিবশক্তির ব্যালেন্স হয়ে গেছে, ওনার মধ্যেও শিবশক্তির ব্যালেন্স হচ্ছে, অলমোস্ট হয়ে গেছে, আর একটু হয়তো বাকি আছে। দ্য এম্পারার, উনি এম্পারারের জায়গাতেই অলমোস্ট একদম রেডি। এবার উনি অ্যাকশন নেবেন। হাই প্রিস্ট্রেস এবং হায়ারোফ্যান্ট, ট্যারোটের দেব অ্যান্ড দেবী। তো তোমরা একটা স্পিরিচুয়াল জার্নি দিয়েই যাচ্ছ বন্ধুরা, যারা যারা যাচ্ছ তাদের সাথে এটা রেজোনেট করবে, স্পিরিচুয়াল জার্নি দিয়ে যাচ্ছ। ওখানেও ইন অ্যান্ড ইয়াং এসেছিলো বাটামাদ্দা ডেকে। তোমরা হয়তো ব্যালেন্সড হয়ে গেছো, তোমার মানুষটির ব্যালেন্সড হচ্ছে, শিবশক্তির ব্যালেন্সড হওয়ার পরেই কিন্তু ইউনিয়ন। তো তোমার মানুষটি কিন্তু ওনার ইনটিউশন, ওনার অন্তর মন এখানে খুব সহায়তা করছে। মানে উনি এবার অন্তর মনের কথা শুনছেন। তোমরাও খুব হাই ভাইব্রেশনে রয়েছো, আর তিনিও কিন্তু দ্য এম্পারারের এনার্জিতে রয়েছেন, উনিও খুব হাই ভাইব্রেশনে রয়েছেন। উনিও হয়তো তোমাদেরকে হায়ার সোপ থেকে ভাইব্রেশন সেন্ড করেন, তোমরা সেটা বুঝতে পারো। আমার রিডিংয়ে প্রচুর আসছে, আমি যত কটাই রিডিং করছি না কেন, ছোট বড় মিডিয়াম, আমার সবসময় এগুলোই আসছে, একদম একদম। আর এবং ওনার যত ভেতরে নেগেটিভ ডিস্টর্টেড এনার্জি ছিল, স্যাডো সাইড ছিল, নেগেটিভ ডিস্টর্টেড এনার্জি ছিল, সব নিজের হাতে বা নিজের ইনার ওয়ার্ক করতে করতে উনি দমন করছেন। আমি বলছি না, দমন করছেন। এবং ওনার ভেতরে একটা ব্যালেন্সড হচ্ছে, শিবশক্তির ব্যালেন্সড হচ্ছে, যেটা ওনার ভেতরে একটা ব্যালেন্স ছিল না। উনি নিজের হাতে মানে কোথাও যেন মানে তবেই না তিনি এম্পারারের এনার্জিতে আসছেন, একদম অলমোস্ট একদম, মানে জাস্ট আর একটু সামান্যই হয়তো বাকি আছে। এবার উনি নিজের হাতে মানে উনি ইনার ওয়ার্ক করছেন এবং নিজের হাতে মানে কি নিজের মানে ওনার মধ্যে যা যা স্যাডো সাইড ছিল, যা যা নেগেটিভ সাইড ছিল, যা যা ফিয়ার ইস্যু ছিল, সবকে উনি নিজে দমন করছেন। তবেই না কিন্তু দ্য এম্পারারের এনার্জিতে চলে এসছেন, একদম অথেন্টিক সেলফে। দ্য এম্পারার মানে ভাবতে পারছো, ডিভাইন মাস্কুলিন। তো ওনার মধ্যে ব্যালেন্সড, ওনার সব কিছু কিন্তু আজকে আমি যেটা দেখতে পাচ্ছি বর্তমানে, ওনার কিন্তু মানে উনি আর কিন্তু অ্যাকশন ওরিয়েন্টেড হয়ে উঠছেন, অলমোস্ট হয়ে উঠে রেডি একদম। এবার অ্যাকশন নেওয়ার পালার কথা। যদি এই মানুষটি তোমাদেরকে কমিটমেন্ট দেননি, উনি কমিটমেন্ট দিতে একদম মানে প্রস্তুত। আমি কি বললাম তার পরে কার্ডটাই ডেভিল। উনি সমস্ত তার নেগেটিভিটি, ডেভিল সব উনি একদম মানে যত ডেভিলিশ এনার্জি ছিল তোমার মানুষটির জন্য, এই ডেভিলিশ এনার্জির জন্য, স্যাডো সাইড বা নেগেটিভ ডিস্টর্টেড এনার্জি, কারণ কি ডেস্ট্রয় মাস্কুলিন। তো এই সম্পর্ক ওনার দ্বারাই যে ড্যামেজ হয়েছে, উনি তোমাদেরকে ভুল বুঝেছেন, তোমাদেরকে বুঝতে পারেননি তোমাদের সাথে সম্পর্কটা অ্যাকচুয়াল মানেটা কি, এই সম্পর্কটা অ্যাকচুয়াল কি, এই সম্পর্কে তাকে যে তোমাদের দিকে আসতে হবে, তোমরাই যে তার সোল পারপাস, তোমরা একসাথে যে একটা সোল পারপাসে মানে তাকে তোমাদের দিকে আসতে হবে। উনি যদি ম্যারিড পার্সনও হয়ে থাকেন তো তবুও তোমাদের দিকেই ওনাকে আসতে হবে। তোমরাই হচ্ছে তার মানে কি বলবো, উনি ওনার সোল পারপাসটা বুঝতে পেরে গেছেন। উনি তোমাদের সাথেই যে ওনার একটা কন্ট্রাক্ট, তোমরা যে ওপর থেকেই করে এসছো, ইউনিভার্স তোমাদের দুজনকে এই পৃথিবীতে পাঠিয়েছে, সোল কন্ট্রাক্ট করিয়েই পাঠিয়েছে, এমনি পাঠায়নি। একটা ডিভাইন ফ্যামিলিনে পাঠিয়েছে, একটা ডিভাইন মাস্কুলিনে, মানে একটা মাস্কুলিনে এনার্জিতে পাঠিয়েছে, একটা ফ্যামিলিনে এনার্জিতে পাঠিয়েছে। একটাই সোল তোমাদের, মাঝখান থেকে স্প্লিট করা, হাফ পার্ট তোমার মধ্যে, ফ্যামিলিয়ানের মধ্যে, হাফ পার্ট মাস্কুলিনের মধ্যে। তো ওটা যদি একত্রিত হওয়ার জন্য তো ইউনিয়ন দরকার। তো তোমার মানুষটা তোমাদেরকে ভুলভালই বুঝে গেছে, এই সম্পর্কের ব্যাপারে কিচ্ছু ওনার মানে কেন কি উনি ডিস্টর্টেড এনার্জি,
ছিলেন, ওনার মধ্যে প্রচুর ভয় ভূত ইনসিকিউর ফিল প্রচুর প্রচুর। উনি তো 3Dতে বাঁচতেন, উনি তো হয়তো মানে তোমাদের সম্পর্কে যদি থার্ড পার্টিকে নিয়ে বাঁচতেন। কিন্তু তোমাদের সাথে যে ওনার একটা কন্ট্রাক্ট, উনি কেন অ্যাটাচমেন্ট ফিল করছেন? উনি ভেবেছেন এই সম্পর্ক থেকে আমি সহজে বেরিয়ে যাব, বাট এটা হবে না। যারা স্পিরিচুয়াল জার্নিতে আছে তোমরাও চেষ্টা করে দেখতে পারো বন্ধুরা, এত সহজ নয়, এত সহজ নয় স্পিরিচুয়াল জার্নি দিয়ে চট করে বেরিয়ে যাওয়া। কেন কি ইউনিভার্সের দ্বারা এটা ক্রিয়েট সম্পর্কটা। তোমরা বোঝানোর চেষ্টা করেছো, হয়তো তোমরা বোঝানোর চেষ্টা করেছো বা বোঝাতেও গেছো, যাই হোক না কেন, আকারে ইঙ্গিতে যাই ভাবি উনি ভুলভালই বুঝে গেছেন। কারণ উনি তো 3Dতে বাঁচেন, উনি কি 5D লেভেলে বাঁচেন? মাস্কুলিন ওরকমই হয়। আর যখন ডিস্ট্রয় মাস্কুলিন থাকে না, নেগেটিভ ডিস্টর্টেড এনার্জি, প্রচুর পরিমাণে ওনার মধ্যে নেগেটিভিটি, দ্য ডেভিল। ভাবতে পারছো? এখানেও দেখো কিভাবে শক্তি মা, এখানে মাতৃশক্তি, মায়ের মুখ, মাতৃশক্তি তার মানে অসুরকে কিভাবে বধ করছে এই অস্ত্রটা দিয়ে। মা দুর্গা তো অসুরকে বধ করেছিলেন, যত মাতৃশক্তি অসুরকে তো বধ করেছিলেন, ঠিক আছে? চামুণ্ডা রূপে রক্তবীজকে বিনাশ করেছিলেন, মা দুর্গা মহিষাসুরকে বধ করেছিলেন, ঠিক আছে? মা জগদ্ধাত্রী শম্ভু নিশুম্ভকে বধ করেছেন। তাহলে মাতৃশক্তি কী করেছিলেন? শক্তি কী করেছিলেন? ডেভিল, এই যে ডেভিল মানে এই যে অসুরদেরকে বধ করেছিলেন, ঠিক আছে? তার পরেকারটাই এই যে, তার মানে কি হচ্ছে, সমস্ত আমাদের পৃথিবী থেকে নেগেটিভ যত বিষয়বস্তু মানে নেগেটিভ ওষুধদেরকে তো বধ করেছিলেন মাতৃশক্তি। তো তোমরাও কিন্তু মানে কোথাও তোমরা যারা ডিভাইন ফ্যামিলিনে পরিণত হয়ে গেছো, তোমাদের মধ্যেও নেগেটিভ ডিস্টর্টেড এনার্জি ছিল। তোমরাও কিন্তু এইভাবেই ইনার ওয়ার্ক করে তোমাদের নেগেটিভ এবং স্যাডো সাইডকে বধ করে ডিভাইন ফ্যামিলিনে পরিণত হয়েছো এবং তোমাদের সোলকে আরও আপগ্রেড করেছো বা উন্নত করেছো। তো তোমার মানুষটা ডিভাইন মাস্কুলিন, তো তোমার মানুষটা প্রথমে তার মধ্যে খুব ডেভিলিশ এনার্জি ছিল। তো উনি সেই এবং প্রচণ্ড পরিমাণে ডেভিল মানে মারাত্মক টাইপের ডেভিলিশ নেগেটিভ ডিস্টর্টেড এনার্জি, ডিস্ট্রয় মাস্কুলিন। তো উনি মানে এই তোমাদের সাথে এই সম্পর্কে যদি না আসতেন তাহলে উনি ওনার সোল পারপাসটা বুঝতে পারতেন না। কেন কি ওনাকে আসারই ছিল। তোমরা এই জার্নিতে যে কোনো এজে এসেছো বা আসতে চলেছো বা আসবে, তোমরা অলরেডি এসে গেছো বা অলরেডি অনেক বছর ধরে চলছে। অনেকের তো আমি দেখতে পাচ্ছি একদম অনেক বছর ধরে চলছে বা এই চলছে, কেন কি তার এম্পায়ার এনার্জি। তো মানে কি হচ্ছে, মানে এটা মানে আসার কোনো নেই, যে কোনো হয়তো বয়সেই এই যে কোনো এজেই আসতে পারে এই সিচুয়েশন, এই পরিস্থিতি। তো তোমার মানুষটার মধ্যে এতটা ডেভিলিশ মানে ডেভিল ব্যাপারটা ছিল না, উনি ওইগুলোকে সমস্ত কিছুকে হত্যা করে ডেভিলিশ এনার্জিগুলোকে বা যে ওনার স্যাডো সাইড বা নেগেটিভ ডিস্টর্টেড যত সব কিছুকে উনি নিজের হাতে হত্যা করেছেন, রিলিজ করেছেন ইনার ওয়ার্ক করে। এবং উনি একটা ব্যালেন্সডে এসছেন, তবেই না শিবশক্তির ব্যালেন্সড, তবেই তো ব্যালেন্সে আসবেন। এবং এটা কিন্তু একদিনে হয়নি, ধীরে 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 হয়েছে। টেম্পারেন্স এনার্জি ধীরে ধীরে হয়েছে এবং আজকে উনি ব্যালেন্সড। আজকে ওনার মধ্যে আর কোনো নেগেটিভ ডিস্টর্টেড এনার্জি নয়, নগণ্য হয়তো থাকতে পারে, সেটাও কিন্তু হয়ে যাচ্ছে ক্লিয়ার। উনি বুঝতে পেরে গেছেন যে এর সাথে আমার মানে তোমাদের সাথে এনার একটা সোল কন্ট্রাক্ট, সেটা ইউনিভার্সের তরফ থেকে, ইউনিভার্সই তোমাদেরকে কন্ট্রাক্ট পেপারে সাইন করেই পাঠিয়েছেন। তোমাকে ফ্যামিনাইন, ওনাকে মাস্কুলিন, এইভাবে। এবং একটা সোলকে মাঝখান থেকে ভাগ করে দিয়ে অর্ধেকটা সোল তোমার কাছে, অর্ধেকটা সোল তোমার পার্সনের কাছে।
তো তোমরা কিন্তু একে অপরের শক্তি। তো তোমার মানুষটা একদম অলমোস্ট দ্য এম্পায়ারের এনার্জি। এবার উনি অ্যাকশন ওরিয়েন্টেড হয়ে উঠছেন। এবারে এই সম্পর্কে যদি কমিটমেন্ট ছিল না, তো কমিটমেন্ট আসছে, উনি কমিটমেন্টের জায়গাতে পুরোপুরি রেডি। উনি বুঝতে পেরে গেছেন যে এই সম্পর্কটা উনি এমনি এমনি আসেননি, বা তোমরা একসাথে এমনি এমনি কানেক্ট হওনি। হয়তো তোমরা বোঝানোর চেষ্টা করছো, উনি নেগলেক্ট করেছেন, বারবার নেগলেক্ট করেছেন, বারবার উনি ডিট্যাচমেন্ট হয়েছেন। তো ওনার ওইটাই তো মনের মধ্যে একটা বারবার বারবার একটা প্রশ্ন, চিন্তা, কি করে, মানে আমি তো মানে উনি হয়তো প্রচুর চেষ্টা করেছেন তোমাদের থেকে বেরিয়ে যাওয়ার জন্য, এটা সেটা ওটা, যা যা পেরেছেন করেছেন, তার জন্য তোমরা সাফার হয়েছো, ট্রিগার হয়েছো তোমার মানুষটার কাছ থেকে। আর উনিও ট্রিগার হয়েছেন উনিও ট্রিগার হয়েছেন। কেন একে অপরকে ট্রিগার না দিলে, না পেলে তোমাদের সোলের আপগ্রেড হবে কি করে ভাই? সোলকে তো উন্নত করতে হবে, হায়ার সোলে পৌঁছাতে হবে, মানে সোলকে প্রচুর উন্নত করতে হবে, তবেই তো তোমরা একসাথে মিলিত হবে এবং ইউনিয়ন হবে, ঠিক আছে, কমিটেড হতে পারবে, আন্ডারস্ট্যান্ডিংয়ে আসতে পারবে। এত সহজ নয় স্পিরিচুয়াল জার্নি বা মানে টুইন ফ্লেম জার্নি। তারপরে ইউনিয়ন, তারপরে তো হারমোনিয়াস, তারপরে তো হ্যাপি লাইফ, তোমাদের সোল পারপাস, তোমাদের এই পৃথিবীতে মাদার আর্থের জন্য, মাদার আর্থকে উন্নত করার জন্য তোমরা অনেক ভালো ভালো কাজ করবে একসাথে। তখন তোমরা বুঝতে পারবে যে তোমাদের সোল পারপাসটা তোমরা বুঝতে পারবে। তো ইউনিভার্স সব কিছু রেডি করেই পাঠিয়েছে বাবা, এটা আমার বলার কিছু নেই, তোমরা ঠিকই বুঝতে পারবে। ঠিক আছে বন্ধুরা, বুঝতে পেরেছো তো? তো এটা কোথাও মানে উনি আর কোনো লিমিট বিলিফ সিস্টেমের মধ্যে নেই, আর থাকতেও পারবে না, থাকবেনও না। কেন কি উনি এম্পারার, উনি এম্পারার, ডিভাইন মাস্কুলিন। ঠিক আছে, ওনার আর কোনো স্যাডোসাইড নেই। অল্প বিস্তর নগণ্য মাত্র যদি রয়েছে, তাহলে ওনার সেটাও ক্লিয়ার হয়ে যাচ্ছে। উনি ব্যালেন্সড। একে অপরকে ট্রিগার করার পরেই সোলের আপগ্রেড হয়। ঠিক আছে, তোমরাও ট্রিগার পেয়েছো ওই মানুষটির কাছ থেকে, উনি যা নয় তাই করেছেন, এক কথায় বলে দিলাম, আর বেশি ডিটেলসে যাচ্ছি না। আর তোমার মানুষটাও এখন ট্রিগার পাচ্ছে, তোমাদের থেকে পাচ্ছে কোনো থার্ড সিচুয়েশন, থার্ড পার্টি যেখানে গিয়েছিলেন উনি, যেখানে বাঁচতেন, যেখানে উনি মানে তোমাদেরকে মানে মানে কি বলবো, যেখানে যেখানে গিয়ে উনি মানে ভেবেছিলেন যে ওটাই ওনার জগৎ, ওটাই ওনার সব কিছু, সেখান থেকে উনি ট্রিগার পাচ্ছেন, সব দিক দিয়ে উনি ট্রিগার পাচ্ছেন। তাই তো ধীর গতিতে হয়ে উনি আজকে এই জায়গাতে একদম রেডি। উনি ওনার সমস্ত কিছু নেগেটিভ ডিস্টর্টেড এনার্জিগুলোকে হত্যা করে ফেলেছেন। ওনার চিন্তাভাবনা বর্তমানে পুরোপুরি চেঞ্জ। দ্যাট এম্পায়ার, ভাবতে পারছো কতটা ট্রান্সফরমেশন জায়গা? তো এই হচ্ছে, ঠিক আছে, বর্তমান কারেন্ট ফিলিংস। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর কি রয়েছে, আর কি রয়েছে, আর কি কারেন্ট ফিলিংসে তুমি দেখাচ্ছ ইউনিভার্স, অ্যাঞ্জেল, মহামান্য আর কি অ্যাঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। তুমি আর কি দেখাচ্ছ আমার ভিউয়ার্স বন্ধুদের প্রতি কারেন্ট ফিলিংস, তার মনের মানুষটির বা ভালোবাসার মানুষটির তরফ থেকে। উনি নিজের গিল্ট, উনি নিজের দোষ, ত্রুটি, ভুল সব উনি রিয়েলাইজ করছেন। ভাবতে পারছো? করবেনই, এটা করবেনই। যখনই নেগেটিভ ডিস্টর্টেড এনার্জি বা ডিস্ট্রয় মাস্কুলিন থেকে যখন ডিভাইন মাস্কুলিনে পরিণত হয়, মানে নেগেটিভ ডিস্টর্টেড এনার্জিগুলো যখন একদম টোটালি রিলিজ করে যায় না, রিমুভ করে যায়, তখন উনি রিয়েলাইজেশন তো আসবেই। একদম উনি ইনডিসিশনে ভুগেছেন, উনি ডিসিশন নিতে পারেননি। কেন কেন পারেননি? তার কারণ হচ্ছে অন্য কোনো মানুষ থাকতে পারে। উনি বিবাহিত, আমি বললাম না উনি বিবাহিত মানুষ, দ্য এম্পায়ার এবং দ্য হায়ারফেন্ট বিবাহিত মানুষকেও ডিনোট করছে। ওনার জীবনে অন্য কোনো পার্সন, উনি কোনো কমিটেড পার্সনের সাথে সংযুক্ত, অন্য কোনো আদার সিচুয়েশন, থার্ড পার্টি, উনি তোমাদের প্রতি ইনডিসিশনে ছিলেন, ওনার ইনটিউশন কাজ করেনি। উনি যা কিছু করেছেন, ওনার যেটা ওনার মস্তিষ্ক বলেছে সেটাই উনি করেছেন, যেটা ওনার মস্তিষ্ক বলেছে। কিন্তু আজকে উনি সম্পর্কের ইম্পর্টেন্স, ভ্যালু
ওকে, সম্পর্কটা অ্যাকচুয়াল কি মিনিং, অ্যাকচুয়াল প্রকৃত অর্থ কি, সেটা উনি বর্তমানে বুঝে গেছেন বলেই উনি কিন্তু রিয়েলাইজ করছেন যে আমি ওকে বুঝতে পারিনি, জানতে পারিনি, আমি ভুলভাল ওকে বুঝে গেছি। উনি নিজেকে, ওইখানে দেখো অ্যাপোলজি এসছে, মিস্টেক্স কত, দেখো কার্ড কিন্তু কথা বলে, কার্ড কথা বলে। তো উনি ওনার দোষ, ভুল ত্রুটি সব কিছু বুঝতে পাচ্ছেন এবং উনি ডিসিশনে ভুগেছেন। কারণ কি, উনি মস্তিষ্কতেই ভেবেছেন, উনি এই সম্পর্কে অর্থই জানতেন না। উনি এবার একটা সিদ্ধান্তে আসতে চাইছেন। কী সিদ্ধান্ত তোমাদেরকে তো বলেই দিলাম, যে উনি এবার তো তোমাদেরকে মানে কি বলবো, এই সম্পর্কটাকে উনি নারিশ করতে চান এবং উনি অন্তর মনের কথা শুনতে চান। উনি শুধু মস্তিষ্ক নয়, ওনার অন্তর মন, ওনার ইনটিউশন, ঠিক আছে, উনি তোমাদের কাছে স্যারেন্ডার করতে চান যে আমার, কারণ এমপ্রেসের কাছে এম্পায়ার স্যারেন্ডার করে, সেই জায়গাতে উনি চলে এসেছেন। কেন কি, উনি রিয়েলাইজ করেছেন গ্রিফ এনার্জিতে রয়েছে। উনি একটা অপরচুনিটি, একটা সুযোগের অপেক্ষায় রয়েছেন। আমি বললাম না, উনি আশা রাখছেন যে তোমাদের কাছে আমার স্যারেন্ডার করা দরকার, মানে আমার নয়, তোমার মানুষটি তোমাদের কাছে স্যারেন্ডার উনি করতে চান। উনি সিদ্ধান্তে এসে গেছেন এবং উনি তোমাদেরকে তো কমিটমেন্ট তো দেবেন। এবার কমিটেড সম্পর্ক উনি করতে চান একে অপরের প্রতি। উনি ওনার সমস্ত দোষ ত্রুটি ভুল ভ্রান্তি সব কিছু, উনি সব কিছুর বিষয়, উনি সব কিছু নিয়েই উনি তোমাদের কাছে স্যারেন্ডার করতে চান। একটা শুধু সুযোগের অপেক্ষায়, একটা সুযোগ পাওয়ার, যে একটা সুযোগ যেন ভগবান তাকে দেয়। এই জন্য উনি দুঃখ প্রকাশ করছেন ঈশ্বরের কাছে যে একটা সুযোগ দাও ঈশ্বর, ঠিক আছে। উনি এবার অলরেডি ডিসিশন নিয়েই নিয়েছেন, উনি চেঞ্জ চান। উনি এই সম্পর্কের নারিশ কোথায়, উনি শুধু মস্তিষ্ক দিয়ে আর ভাবতে চান না, উনি ওনার এবার অন্তর মনকে প্রায়োরিটি দিচ্ছেন। উনি এই সম্পর্কে চেঞ্জ চান, অ্যাবান্ডেন্স চান। ও মাই গড, যেটা উনি সবসময় উনি তোমাদেরকে ডিনাই করেছেন। এই সম্পর্কটা আবারও কি করতে চান, এই সম্পর্কটা যদি এন্ড হয়ে গিয়েছিল না, উনি আবার এই ডিনাই করেছিলেন, এন্ড করে দিয়েছিলেন, এই সম্পর্কটা আবার উনি ফিরে পেতে চান, ঠিক আছে। উনি নিজেকেই তো এবার স্যারেন্ডার করতে চান। লাস্ট আর একটা ডেক দিয়েই দেখব, থ্যাংক ইউ সো মাচ, ট্যারো দিয়ে দেখব কি রয়েছে। কারেন্ট ফিলিংস ভীষণ সুন্দর এনার্জি, দারুণ দারুণ দারুণ। আমার প্রত্যেকটা ঠাকুরের ইচ্ছায় আমার প্রত্যেকটা রিডিংয়ে কিন্তু এই জিনিসপত্রগুলো আসছে। ভেরি নাইস, ভেরি নাইস। যারা তোমরা ডিভাইন ফ্যামিলিনে পরিণত হয়ে গেছো, এবার তোমার মাস্কুলিনও ডিভাইন মাস্কুলিনে পরিণত হয়ে গেছে, আর হয়তো নগণ্য একটু বাকি আছে, সামান্য একটু বাকি আছে, বাট অলমোস্ট হয়ে যাচ্ছে। এবার স্যারেন্ডার করারই পালা। দেখবে তোমাদের ইউনিয়ন এবারে একদম কাছেই আছে। সমস্ত মানে তোমরা একটা কোথাও স্টেবল কমিটেড সম্পর্কে আসতে চলেছো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। প্লিজ প্লিজ আমাকে দেখাও যে মনের মানুষটির কারেন্ট ফিলিংস, বা ভালোবাসার মানুষটির কারেন্ট ফিলিংস। বাবা, উনি তো প্রচণ্ড, মানে আমার মনে হচ্ছে প্রচণ্ড, আর উনি থাকতে পারছেন না, আর উনি থাকতে পারছেন না। কার্ড সাফল করতে করতে কার্ড পড়ে যাচ্ছে, স্লিপ কেটে যাচ্ছে, আমার ভয় ভয় লাগছে, কার্ড পড়ে গেলে মুশকিল নিচে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, যে মনের মানুষটির বা ভালোবাসার মানুষটির কারেন্ট ফিলিংস কী রয়েছে, কারেন্ট ফিলিংস কী রয়েছে আমার ভিউয়ার্স বন্ধুদের জন্য। প্লিজ আমাকে দেখাও। দেখো, কার্ড দেখলেই বুঝতে পারা যায় কতটা রিয়েলাইজেশন করছেন, কতটা কষ্টে দুঃখে যন্ত্রণায় রয়েছেন, কতটা একাকিত্ব রিয়েলাইজ করছেন উনি রাত্রেবেলায় ঘুমাতে পারছেন। আমি বললাম না, উনি খুব উদ্গ্রীব হয়ে আছেন বা ইম্পালসিভ এনার্জি, মানে ওনাকে রাত্রেবেলা ঠিকমতো ঘুমাতে দিতে পারছে না। দ্য লাভার্স কার্ডটা আমি দেখাবো না, দ্য লাভার্স কার্ডটা দেখানো যাবে না। তো দ্য লাভার্স কার্ড এসেছে, বাট আমি দেখি, দাঁড়াও বাবা, ওই কায়দা ফায়দা আমি করতে পারি না। যাই হোক না কেন, দেখো এখানে আমি এইটা দেখিয়ে দিচ্ছি, মানে দ্য লাভার্স কার্ডটা এসছে, দেখো, ঠিক আছে, দ্য লাভার্স কার্ডটা এসছে, এই দেখো দ্য লাভার্স, এটা উল্টো দিকে দেখাচ্ছে, দ্য লাভার্স কার্ডই এসছে।
উনি তো অলরেডি তোমাদেরকে চুজ করেই ফেলেছেন, আমি বললাম না, তোমাদের প্রতি ভালোবাসা, আনকন্ডিশনাল ভালোবাসা উনি ফিল করেছেন। আর এই সম্পর্কটা একটা আনকন্ডিশনাল ভালোবাসা এবং ট্রু লাভ, সত্যিকারের ভালোবাসা, যেখানে কোনো ওই কন্ডিশন থাকে না, যেখানে কোনো কিছুই কন্ডিশন থাকে না, এই সত্যিকারের এটা ভালোবাসা, ট্রু লাভ। উনি তোমাদেরকে ভালোবেসে ফেলেছেন, ভালোবাসার গভীরতাটা ফিল করছেন, চুজ করে ফেলেছেন। থ্যাংক ইউ সো মাচ। আর কি কারেন্ট ফিলিংস রয়েছে মনের মানুষটির তরফ থেকে? উনি তোমাদের সাথে হ্যাপি ফ্যামিলি ক্রিয়েট করতে চান, ইমোশনাল ফুলফিলমেন্ট হতে চান, হারমোনিয়াস লাইফ চান, হ্যাপি লাইফ চান। উনি ওনার সোল পারপাসটা বুঝে গেছেন, বুঝতে পেরেছো তো? উনি ইউনিয়ন চান। উনি দেখেছো আমি তোমাদেরকে কার্ড কীরকম কথা বলে আমি বলছিলাম না, উনি ছটফট করছেন, উনি আর থাকতে পারবেন, উনি এবার গাড়ি ছুটিয়ে, ঘোড়া ছুটিয়ে, যা ছুটিয়ে উনি এবার আসবেন। দেখো, দেখতে পাচ্ছ তো যে যতটা পারবেন এবার তাড়াতাড়ি, মানে আর উনি নিজেকে সামলে রাখতে পারছেন না, এবার উনি তোমাদের দিকে দ্রুত আসতে চান। থ্যাংক ইউ। আর কি রয়েছে? আর কি কারেন্ট ফিলিংস রয়েছে ইউনিভার্স? তোমরা কতটা লয়াল বলো তো তার কাছে? ভীষণ লয়াল, অ্যাকশন নিতে চান, অ্যাকশন, আর কিছু বলার নেই। ভিক্টরি পেতে চান, এই সম্পর্কে উনি ভিক্টরি পেতে চান, কমিটমেন্ট দিতে চান, তোমাদেরকে বিয়ের প্রপোজালও দিতে চান। ঠিক আছে, টুইন ফ্লেম জার্নিতে আমি একটা কথা বলি, টুইন ফ্লেম জার্নিতে ইউনিভার্স যদি ক্রিয়েট করে থেকেছেন, যে টুইন ফ্লেম জার্নিতে মানে কিছু কিছু দেখবে সিম্বল থাকে যেখানে বিবাহ পসিবল টুইন ফ্লেম জার্নিতে। যাদের বিবাহ পসিবল নয় তারা লং টার্ম কমিটমেন্টে যেতে চলেছ, কিন্তু মানে তোমরা যদি খুবই মানে ঈশ্বর যদি ওখানে তোমাদের মধ্যে বিবাহ স্থির করে রেখেছেন, তাহলে তোমরা যতই টুইন ফ্লেম জার্নিতে থাকো না কেন, তোমাদের মধ্যে বিবাহ তো সম্ভব। টুইন ফ্লেম জার্নিতে বিবাহ হয় না এটা বলা যায় না, বিবাহ সম্ভব। ঠিক আছে, কিছু কিছু সিম্বল আছে যেখান থেকে বোঝা যায় যে তোমাদের বিবাহ সম্ভব টুইন ফ্লেম জার্নিতে বা স্পিরিচুয়াল জার্নিতে। উনি তোমাদেরকে তো কমিটমেন্ট তো দিতে চান, এই সম্পর্কে উনি ভিক্টরি চান। উনি তোমাদেরকে অ্যাকশান তো আমি বলেই দিলাম, তোমাদের দিকে আর তো লেট করতে চান না, এবার তোমাদের দিকে উনি দ্রুত আসতে চান। ঠিক আছে, একদমই। থ্যাংক ইউ সো মাচ। ওকে, উনি অনেক সোল সার্চিং করেছেন, উনি বুঝতে পেরেছেন ওনার সোল পারপাসটা কী। ঠিক আছে, এবং উনি বারবার ওনার ইমোশনকে এই যে উনি দাপিয়ে রেখেছিলেন, কতটা যে উনি কষ্ট পেয়েছেন, উনি ওনার সোলের কথা শোনেননি বা ওনার ইনটিউশনের কথা শোনেননি, উনি শুধুমাত্র লজিক্যালি চিন্তাভাবনা করেছেন, মাথা খাটিয়ে এই সম্পর্কটাকে চালনা করেছেন। ওটাই উনি বুঝেছেন যে না, এই সম্পর্কটা ওই মস্তিষ্ক দিয়ে নয়, এই সম্পর্কটা সত্যি মানে এখানে অন্তর মন যেটা বলবে সেটাকেই আমাকে এবার তো নির্দেশ পালন করতে হবে, অন্তর মনের কথাই আমাকে শুনতে হবে। ইয়েস, এবং অন্তর মন ওনাকে বারবার বলছে, কেন কি ওনার মধ্যে আর কোনো নেগেটিভ ডিস্টর্টেড এনার্জি নেই। উনি এই সম্পর্কের তো ভ্যালু বুঝে গেছেন, ইম্পর্টেন্স বুঝে গেছেন, সঠিক অর্থ বুঝে গেছেন। এই সম্পর্কটা সাধারণ কোনো সম্পর্ক নয়, এটা মানুষ দ্বারা ক্রিয়েট নয়, স্বয়ং ইউনিভার্স এটা ক্রিয়েট করেই পৃথিবীতে পাঠিয়েছে। এই সম্পর্কে হয়তো অনেক আইডিয়া বা নলেজ, কেন কি হারমিট প্রচুর তার উইস্টম হয়েছে, প্রচুর উনি জ্ঞান লাভ করেছেন, উনি আন্ডারস্ট্যান্ডিংয়ে এসেছেন, ওনার অ্যাওয়াকেন হয়েছে, ওনার ক্রাউন চাকরা ওপেন, উনি রিয়েলাইজ করতে পেরেছেন, নিজের ভুলটা উনি বুঝতে পেরেছেন, এবং সবথেকে বড় কথা উনি খুব নলেজেবল পার্সন হয়ে উঠেছেন। অ্যাকচুয়াল অর্থটাই হচ্ছে এই সম্পর্কটা স্বয়ং ঈশ্বর দ্বারা ক্রিয়েট, এবং এই সম্পর্কে সত্যি একটা ভবিষ্যৎ আছে, উজ্জ্বল ভবিষ্যৎ আছে, আলোকময় একটা মানে আলোকিত করার মতন একটি সম্পর্ক যেখানে সত্যি আলোয় ভরা। হ্যাঁ, এবং এই সম্পর্কটা একটা ইকুয়ালি গিভ অ্যান্ড টেক সম্পর্ক, একজনের দ্বারা পরিচালিত নয়। সোল পারপাসটা উনি বুঝতে পেরেছেন,
সোল পারপাসটা করতে গেলে একসাথে একত্রিত ইউনিয়নে আসতে হবে, এবং আরও আরও বেশি তোমরা কি করতে পারবে, মানে আরও উন্নত করতে পারবে, উন্নতির পথে যাবে, আরও তোমাদের মানে অ্যাবান্ডেন্স, সমৃদ্ধি, আরও গ্রোথ হবে, আরও গ্রোথ। এটা উনি বুঝে গেছেন। কারণ কি উনি এটা বুঝে গেছেন যে উনি তোমাদেরকে ছাড়া তো ভালো তো থাকতেই পারেন না। উনি তোমাদেরকে কষ্ট দিলে যে উনি নিজে খুব কষ্ট পান, যন্ত্রণা পান, হয়তো তখন উনি মস্তিষ্ক দিয়ে বুঝিয়ে দিচ্ছেন আমি যেটা করেছি ঠিকই করেছি, যেটা আমি ভালো বুঝেছি সেটা করেছি, আমার কোনো কষ্ট ফষ্ট হবে না। তত উনি অ্যাটাচমেন্ট ফিল করেছেন, তত উনি একাকিত্ব, তত উনি মেন্টাল ডিপ্রেশন, তত উনি কষ্ট পেয়েছেন, তত উনি ছটফট করেছেন। হয়তো তোমাদেরকে উনি দেখাননি, বলেননি, কেন কি উনি গোপন করেন, ওনার গোপন করার শক্তি আছে, এই ইমোশনসটাকে গোপন করার শক্তি ওনার মধ্যে আছে, সে পাওয়ারটা উনি মানে ঈশ্বর হয়তো দিয়ে রেখেছেন, কিন্তু এটা তো সম্ভব নয় কতদিন। এটা ইউনিভার্স অ্যাঞ্জেলই কাজ করবেন যে তুমি কতদিন পারবে, তোমাকে তো স্যারেন্ডার করতেই হবে, স্যারেন্ডার কার্ডটাও এসে গেছে, তো তোমাকে তো একদিন একদিন তোমাকে স্যারেন্ডার করতে হবে, তোমাকে তো এই দিকেই যেতে হবে। এই সম্পর্কটা হচ্ছে আনকন্ডিশনাল ভালোবাসার সম্পর্ক। এই সম্পর্কটা এমনি এমনি তোমাকে তোমার জীবনে ঈশ্বর পাঠায়নি, গড গিফটেড, তোমার জীবনে এটা লেখা ছিল, তুমি হারিয়েছো, তুমি ড্যামেজ করেছো, তোমাকেই এর দিকে আসতে হবে, তোমাকেই এর সাথে সোল পারপাস করতে হবে। এটা তো যা কিছু এই সম্পর্কটা যেহেতু ইউনিভার্স দ্বারা ক্রিয়েটেড, তো ইউনিভার্সেই কাজটা করবে। তুমি মানে আমার যারা ডিভাইন ফ্যামিনাইন রয়েছে মানে তারা বুঝিয়েও কিছু লাভ হবে না, এটাই যা বোঝার যা করার ইউনিভার্সই করবে, আর সেটাই করছে। আর সেটাই ওনার মধ্যেও সেটা ইয়ে হচ্ছে যে না অনেক হয়েছে ওই মস্তিষ্ক দিয়ে, মাইন্ড ইয়ে দিয়ে অনেক হয়েছে ওই মস্তিষ্ক দিয়ে, মানে সত্যি করেই মানে এতে করে আর নয়, কি বললাম, এস অফ সোর্স, উনি ক্ল্যারিটি পেয়েছেন। আর কিছু বলবো, আর কিছু বলার নেই। উনি ধীরে ধীরে ফাইনালি ক্ল্যারিটির জায়গায়, উনি এমনি এমনি ডিভাইন মানে মাস্কুলিনে বা এম্পায়ারের এনার্জিতে আসেননি, এমনি এমনি আসেননি, অনেক দিন ধরে ওনার মধ্যে অ্যাওয়াকেন চলছে। ফাইনালি উনি ডিভাইন মাস্কুলিনে পরিণত হয়েছেন, ট্রান্সফরমেশন, টোটালি রূপান্তরকরণ। তো উনি এই সম্পর্কের ভ্যালু, মূল্য সব কিছু বুঝতে পেরেছেন, তোমাদের ইম্পর্টেন্স, তোমাদেরকে না খুব উনি মানে তোমাদেরকে না খুবই যত্ন করে যদি উনি রাখতে পারেন, এইভাবে নিজের জীবনে সামলে রাখতে পারেন না, তাহলে উনি জানেন, উনি সেটা বুঝতে পেরে গেছেন যে তোমরা তার জীবনে কতটা ইম্পর্টেন্ট ভ্যালু রাখো, এটা উনি বুঝতে পেরে গেছেন। ওকে, তো যাই হোক না কেন, আর কিছু মনে হয় দেখার বলে আর দরকার নেই, যথেষ্ট দেখে নিয়েছি, যথেষ্ট তোমাদের সামনে তুলে ধরেছি। উনি তো রিয়াকশান নেবেনই, উনি নিজেকে স্যারেন্ডার করবেন তোমাদের কাছে, ঠিক আছে, ওই জায়গায় উনি চলে এসেছেন, শুধু একটা সুযোগ অপেক্ষায় রয়েছেন, চলে এসেছেন। এম্পায়ারের মুডে তো উনি এবার অ্যাকশন ওরিয়েন্টেড এম্পায়ার, যে কোনো টাইমে যে কোনো সময় একদম এম্পায়ারের মুডে চলে আসলে তখন তাকে আর থামানো যায় না। তোকে পৃথিবীর কোনো শক্তি, কোনো ডেভিলিশ এনার্জি, নেগেটিভ শক্তি, ওনাকে কেউ আটকাতে পারবে না। এম্পায়ারের মুডেই একদমই আছেন, একদম টাইমলি উনি অ্যাকশন নিয়ে নেবেন, কেউ আটকাতে পারবে না। মানে দ্য এম্পায়ার মানে মাই ওয়ে হাইওয়ে, আমি যেটা মনে করবো, যেটা ডিসিশন নেবো। তোমরা সবাই সব কিছু বলেছো, এবার আমি বুঝে গেছি আমাকে ওই দিকে যেতে হবে, আমার ডিভাইন ফ্যামিলিনের কাছে যেতে হবে। ওকে, তো যাই হোক না কেন, এই হচ্ছে এখনকার রিডিং, মনের মানুষের কারেন্ট ফিলিংস তোমাদের জন্য। ইউনিভার্সকে সব সময় গ্র্যাটিটিউড পে করো, পজিটিভিটিতে থাকো, আর কমেন্ট সেকশনে তো অবশ্যই কমেন্ট করতে হবে কেমন লাগলো রিডিং, তোমাদের ভালো লাগছে কি না, ঠিক আছে, তোমরা বুঝতে পারছো কি না, তোমাদের ভালো লাগছে কি না, তোমাদের সাথে রেজোনেট করছে কি না। এই টোটালি কিন্তু উঠেই এলো স্পিরিচুয়াল জার্নি। যারা যারা তোমরা স্পিরিচুয়াল জার্নি দিয়ে ফেস করছো বন্ধুরা, ঠিক আছে, অলরেডি তোমাদের কিন্তু একদম অনেক দিন ধরে, অনেক বছর ধরে করছো না, তাদের তোমাদের রিউনিয়ন হওয়ার টাইম চলেই এলো। যারা মিডিল পর্যায়ে রয়েছো তাদের একটু দেরি হবে, যারা সবেমাত্র শুরু করেছো, এইগুলো হচ্ছে ইন্সপিরেশন। তোমরা এই রিডিংয়ের মাধ্যমে ইন্সপায়ার্ড হতে পারবে, মনের জোর রাখতে পারবে। স্পিরিচুয়াল জার্নি বা টুইন ফ্লেম জার্নি সহজ সাধ্য নয়, আবারও বললাম, অনেক কঠিন জার্নি। যারা এর মধ্যে দিয়ে যায় তোমাদেরকে আমি একটা কথা কনফেস করে দিলাম, পার্সোনাল অভিজ্ঞতা দিয়ে আমি তোমাদেরকে বলছি,
ঠিক আছে? এটা সহজ নয়, কঠিন। যাই হোক, হোয়াট এভার, তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো কেমন লাগলো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দাও। যারা নতুন আসছো, নতুন আসতে চলেছো, আসবে, সবাই সাবস্ক্রাইব করে নিজেদের এনার্জির সাথে, আমার রিডিংয়ের পজিটিভ এনার্জির সাথে ভালোভাবে কানেক্ট হয়ে যাও। আর ইউনিভার্সকে সবসময় গ্র্যাটিটিউড পে করো, ঠিক আছে? এত সুন্দর ওনার বর্তমান অনুভূতিগুলো এত সুন্দর করে রিপ্রেজেন্ট করলেন এই কার্ডের মাধ্যমে, ঠিক আছে? আমি যতটা পেরেছি তোমাদের কাছে অ্যানালিসিস করেছি। তোমরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো। আর আজকে মতন ইউটিউব চ্যানেলে রিডিং এন্ড করলাম। ইউটিউব চ্যানেলে 3টে চ্যানেলে আমি পোস্ট করে, মানে 2টো অলরেডি পোস্টেড হয়ে গেছে, আর এটা আমি এনহ্যান্সড ট্যারোটে পোস্ট করব, তোমরা দেখে নেবে। আজকের দিনের জন্য ইউটিউব চ্যানেলে রিডিং করা মানে এন্ড করলাম, ঠিক আছে? ফেসবুক পেজ থেকে যদি রিডিং দেখতে চাও, ওকে, ডিভাইন লাভ ট্যারোট 1111 ফেসবুক পেজ রয়েছে, সেখানে ফলো করে নাও, ওখানে রিডিং আসবে, যা যা রিডিং আসবে সবই পেয়ে যাবে, ঠিক আছে? ভিজিট করলেই ফলো করে নাও। পার্সোনাল রিডিংয়ের জন্য তো তোমাদেরকে 9531614022 এই নাম্বারটা আমি নোট ডাউন করেই দিই বা টাইপ করে সেন্ড করে দিই, তোমরা যোগাযোগ করে নেবে, কিন্তু টাইপ মেসেজ বা ভয়েস মেসেজের মাধ্যমে, ঠিক আছে বন্ধুরা? কল করো না প্লিজ, রিজনেবল চার্জে পার্সোনাল রিডিং পেয়ে যাবে, ওকে, যদি তোমরা ইন্টারেস্ট থাকো। চলো আজকের মতন টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল যত্ন রেখো এবং পজিটিভ মাইন্ডসেটে রিডিং দেখতে থাকো। ইউনিভার্সকে সব সময় স্মরণ করো, গ্র্যাটিটিউড পে করো, ওকে? চলো টাটা।